গণভোট বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে হওয়া ঐতিহাসিক গণভোটে সাধারণ মানুষ বেছে নিয়েছে পরিবর্তন। বিপুল ভোটে হা জয়যুক্ত হওয়ার মাধ্যমে চূড়ান্ত হল সংবিধানের ৪৮টি বড় সংস্কার। কিন্তু কি বদলাবে? শাসন ব্যবস্থাই বা কেমন হবে? এবারের গণভোটে ভোটার ছিলেন ১২,৭৭,০০,০০০-এর বেশি। এর মধ্যে ৭.26% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে প্রায় ৪,৮০,০০,০০০ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে অর্থাৎ হা ভোট দিয়েছেন। এই রায়ের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ প্রশস্ত হল। হা জয়যুক্ত হওয়ায় কি পরিবর্তন আসতে যাচ্ছে চলুন জেনে নেই। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী একচ্ছত্র দাপট আর নয়। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এতদিন বলা হতো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সব ক্ষমতার অধিকারী। নতুন সংস্কারে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকছে না, ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে ভারসাম্য দেওয়া হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের মেলবন্ধন। বাংলাদেশে এখন পর্যন্ত এক কক্ষ বিশিষ্ট সংসদ দেখা গেলেও এবারই প্রথম ২ কক্ষ বিশিষ্ট সংসদ দেখা যাবে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। নির্বাচনে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে হবে সংসদের নিম্নকক্ষ। উচ্চকক্ষ দেশের নামকরা বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে। ফলে যে কোনো আইন পাশ হওয়ার আগে ২ বার যাচাই করা হবে, যাতে কোনো ভুল সিদ্ধান্ত জনগণের উপর চেপে না বসে। ৭০ অনুচ্ছেদ সংশোধন, এমপিদের স্বাধীন কণ্ঠস্বর। এমপিরা কি এখন থেকে স্বাধীন? উত্তর হ্যাঁ। ৭০ অনুচ্ছেদ শিথিল হওয়ায় এখন সংসদ সদস্যরা দলের হুমকির বদলে নিজ এলাকার জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সংসদে ভোট দিতে পারবেন। নিয়োগের স্বচ্ছতা, যোগ্যরাই পাবেন পদ। নির্বাচন কমিশন বা দুদকের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন আর সরকার চাইলেই পছন্দের লোক বসাতে পারবেন না। নিরপেক্ষ সার্চ কমিটি ও সংসদীয় কমিটির মাধ্যমে যোগ্য ও সৎ ব্যক্তিদের খুঁজে বের করা হবে। মৌলিক অধিকারের সুরক্ষা, বাক স্বাধীনতা এবং ইন্টারনেটের অধিকার এখন সংবিধানে আরও দৃঢ়ভাবে সুরক্ষিত। কোনো সরকারই হুট করে আইন করে মানুষের কণ্ঠরোধ করতে পারবে না। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে পরিবর্তনের অঙ্গীকার করেছিল, এই গণভোট তারই চূড়ান্ত প্রতিফলন। প্রায় ৩০টি রাজনৈতিক দলের ঐক্যমত্যে তৈরি এই সংস্কার প্রস্তাবগুলো এখন থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। বাংলাদেশ কেবল নেতা পরিবর্তন করেনি, বরং দীর্ঘস্থায়ী পদ্ধতিগত পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আর শুরু হতে যাচ্ছে এক নতুন অগ্রযাত্রা। ফাতেমা শিলু, সময় সংবাদ।